তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত বরুণ দেববর্মা নামের এক ব্যক্তি কর্তৃক পাশবিক লালসার শিকার এক যুবতী। পাশবিক লালসার মতো ন্যাক্কারজনক ঘটনার পরিসমাপ্তি ঘটে থানায় বসে উভয় পক্ষের মীমাংসার মধ্য দিয়ে। এই ঘটনায় ছিছি রব খাকি বাবুদের ভূমিকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে, এ কোন আজব রাজ্যের গজব আইন কানুন ব্যবস্থা। তেলিয়ামুড়া থানার অভ্যন্তরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার পরিবারের অভিযোগ মূলে খবরে প্রকাশ, 2024 সালে নির্যাতিতা যখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে অভিযুক্ত বরুণ দেববর্মার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অভিযুক্ত বরুণ দেববর্মার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্যাতিতা মেয়েটির ওপর জবরদস্তি করত বলে অভিযোগ নির্যাতিতার। এদিকে দিন যত গড়াতে থাকে অভিযুক্ত বরুণ দেববর্মার কুকর্মের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। ফলে নির্যাতিতা মেয়েটির ওপর দীর্ঘদিন ধরেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার এবং মেয়েটিকে অভিযুক্ত বরুণ দেববর্মা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করত বলে অভিযোগ। এই কারণে এতদিন ওই মেয়েটি কিছু না বললেও মঙ্গলবার তার পরিবারের লোকজনদের ঘটনা সম্পর্কে অবগত করলে পরিবারের লোকজনদের তৎপরতায় তেলিয়ামুড়া থানায় সুষ্ঠু বিচারের আশায় শরণাপন্ন হয় ওই মেয়ে সহ তার পরিবারের লোকজন। পুলিশকে এ বিষয়ে জানানো হলে পুলিশ অভিযুক্ত বরুণ দেববর্মাকে থানায় তুলে আনে। জানা গেছে অভিযুক্ত বরুণ দেববর্মা তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত। যদিও তেলিয়ামুড়া থানা থেকে ঘটনার প্রাথমিক তদন্তের দায়িত্ব ন্যস্ত করা হয় এসআই মনোজিৎ দেববর্মার ওপর। এদিকে থানা সূত্রে খবর, আশ্চর্যজনকভাবে এসআই মনোজিৎ দেববর্মার উপস্থিতিতেই অভিযোগকারিণী সহ তার পরিবারের লোকজনদের নিয়ে এবং অভিযুক্ত বরুণ দেববর্মার উপস্থিতিতে থানায় ঘটনাটি মীমাংসা হয়ে যায়, যার সত্যতা বেরিয়ে আসবে থানার সিসিটিভি ফুটেজ খুলে দেখলেই। থানায় অভিযোগ করতে এসে আচমকাই থানায় বসে এই ধরনের ঘটনার মীমাংসাকে ঘিরে নানা রহস্যজনক প্রশ্নের জন্ম দিচ্ছে জনমনে। এদিকে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, অভিযুক্ত বরুণ দেববর্মাকে বেকসুর খালাস করে দেওয়া হয় থানা থেকে এবং এ ব্যাপারে কোনো মামলাও লিপিবদ্ধ করা হয়নি তেলিয়ামুড়া থানায়। বিষয়টা বোধগম্য না হবার মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটনা ঘটে। কে করছে? কোন জায়গায় বাড়ি ওনার? প্রকাশ সর্দার পাড়া। তোমার বয়স কত? 23 বছর। হ্যাঁ 23 না? কবে করছে ঘটনা? বালক খাপ হ্যাঁ আং মাইদুং হিনা নিনে বং নক থাंगपुर 2020 গবানো আফরু জবরদস্তি খালায়ো মানে বিহি বনক ফেরে আনো তানমান দহনি সিগরে ওই নিন মা সঙ্গ সাকানি বাপ সঙ্গ সাকা গাই নক সাকাকে বুথার খিনা হিনা আনো জবরদস্তি খালাই বিহিনো নক হরি তমগো আং গান। তোমার কি মানে ভয়টয় দেখাইছে যে এরকম কইলে কিছু মানে ভয়টয় দেখাইছে নি? তুমি বাড়িতে জানাইছো কবে? যে আং কাজংনা নিহিনে জানো নাইফেপুরো আফরো সাইমানো বয়াঙ্গো সাহরে